ও মাই গড, ভারতের নারীরা কি খেলা দেখালো! মাথা নষ্ট। এই খেলা দেখার পরে আমার কাছে এখন মনে হচ্ছে বাংলাদেশের পুরুষ দল ভারতের নারী দলের সাথে যদি খেলে, তাহলে বাংলাদেশের পুরুষ দল মান সম্মান নিয়ে বাড়িতে ফিরবে কিনা সন্দেহ, যথেষ্ট পরিমাণে সন্দেহ। ৩৩৯ রানের পাহাড় সমান যে টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া, সেই টার্গেট তারা 5 উইকেট হাতে রেখে টপকে গেছে। অসাধারণ, আউটস্ট্যান্ডিং এক কথায়। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, কনগ্রেচুলেশন জেমিমা, কনগ্রেচুলেশন হরমনপ্রীত। অসাধারণ এক কথায় বলতে গেলে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অনেক আলোচনা করেছি কিছুক্ষণ আগে, লাইভে ছিলাম, আলোচনাটা এখন জাস্ট শর্টকাটে করে দেই। অস্ট্রেলিয়া তারা ৩৩৮ রান করেছে, এমন ব্যাটিং করেছে, এমন উইকেটে মোটামুটি ব্যাটিং সহায়ক ছিল, কিন্তু যে রানটা করেছে, একে তো রানের প্রেসার, দ্বিতীয়ত সেমিফাইনাল ম্যাচের প্রেসার, সেমিফাইনাল আজকে হারলে বাদ হয়ে যাবে। সেই জায়গা থেকে টিম ইন্ডিয়ার নারীরা যেই খেলাটা খেললো ভাই, আউটস্ট্যান্ডিং, চোখ জুড়ানো ম্যাচ, চোখ জুড়ানো, মন জুড়ানো। এক কথায় বলতে গেলে, ক্রিকেটীয় ভাষায় যদি আমি বলি, ক্রিকেটের মানে গ্রামার, ক্রিকেটের সুন্দর সবকিছু এই ম্যাচটাতে ছিল, সবকিছু ছিল। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান যেভাবে ব্যাট করেছে, আমার কাছে মনে হচ্ছিল যে রান হয়তো 350 হয়ে যাবে শুরুতে, যেভাবে ব্যাট করছিল। কিন্তু ইন্ডিয়ার বোলাররা লাস্ট মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং কিন্তু করছে, শুরু থেকে একটু এলোমেলো বল করছে কিন্তু টিম ইন্ডিয়ার বোলারদের কথা যদি আমি বলি, এই যে রেণুকা সিং 8 ওভারে 39 রান দিছে, ভালো বল করছে। ইকোনমি উইকেট না পেলেও ইকোনমি মাত্র 4.87। তারপরে দেখেন আপনি, এই যে ক্রান্তি 6 ওভারে 58 রান দিছে, এই যে শুরুর দিকে কিন্তু মাইঠে খাইছে সে ক্রান্তি, কিন্তু 6 ওভারে 58 রান দিয়ে 1 উইকেট পেলেও রান কিন্তু বেশি দিয়ে দিছে, 9.66 তার রান দেওয়ার গড়। তারপরে শ্রী চারিনী করেছে 10 ওভারে 49 রান, ভালো। দীপ্তি শর্মা 9 ওভার 5 বলে 73 রান, সাফা মাইর খেয়েছে, কঠিন সাফা মাইর। তারপরে আমানজত, যার ব্যাটের লাস্ট বলে যার ব্যাট থেকে জয়সূচক রানটা এসেছে, সে 8 ওভারে 51 রান, 6.37, 1 উইকেট পাইছে। তারপরে রাধা যাদব দিয়েছে 8 ওভারে 66 রান, ছাপা মার খেয়েছে। এখন 339 রানের টার্গেটে যখন টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমেছে, অনেকেই বলছিল যে দাদা জিতবো কিনা, আমাকে ফোন করেছিল, ইনবক্স করেছে, দাদা জিতবো তো। আমি তাদেরকে বলছি, ভাই আপনাদের যে টপ অর্ডার আপনাদের, মানে না জিতার কোনো কারণ আমি দেখি না, কোন রকম কলাপস যদি না হয়। কয়েকজনে ফোন করেছে, দাদা জিততে পারবো তো, আমি বলছি ভাই নিশ্চিন্তে থাকেন, ভারত জিতে যাচ্ছে। কখন? এটা খেলার শুরুতে যখন 2 উইকেট চলে গেছে, তখন আমি এই কথা বলছি, কারণ আমি তাদের টপ অর্ডারকে খুব ভালো করে চিনি। আমি ভাবছিলাম যে স্মৃতি মান্দানা হয়তো আজকে সেঞ্চুরি মেরে দেবে, আমার ফেভারিট, কিন্তু চেহারাটাও সুইট আছে, সংসারে মন নাই, আফসোস আজকে বাসায় যাওয়া যাবে না আপনাদের ভাবি সংসারে মন নাই, সোফাতে ঘুমাইতে হবে। এনিওয়ে, স্মৃতি মান্দানা দুষ্টামি করলাম, কিছু বলবে না। স্মৃতি মান্দানা 24 বলে 24, অসাধারণ ব্যাট করেছে। তারপরে শেফালি ভার্মা করেছে 5 বলে 10 রান, 2টা 4-এর মার ছিল সেখানে। স্মৃতি মান্দানা 5 বার কিন্তু উল্লেখ করে ফেলছি নামটা, আজকে খবর আছে আমার। 24 বলে 24, 2 বারের জন্য সে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে, এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। 2 উইকেট যখন চলে যায়, 59 রান, 9.2 ওভার শেষে, তখন অনেকের মনে চির ধরেছিল সন্দেহ যে আল্লাহ 2টা উইকেট চলে গেছে, এত রান। তখনই খেল শুরু করলো। কে শুরু করছে খেলা? জেমিমা
এবং ক্যাপ্টেন হারমানপ্রীত, আহা কি খেলা দেখালো। 59 থেকে দলকে নিয়ে গেছে 226 রানে। কি পার্টনারশিপ। জেমিমা তার ক্যারিয়ারের সেঞ্চুরি কিন্তু তুলে নিয়েছে। 134 বলে 127 রানের ভিতরে 14 বার সে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। অন্যদিকে হারমানপ্রীত ব্যাড লাক, আউট হয়ে গেছে, সেঞ্চুরিটা পায় নাই। 89 রানে 88 বল খেলে 89 রান করেছে এবং তার ভিতরে 10 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে, মাটি কামড়িয়েছে, এবং 2 বারের জন্য কিন্তু সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। এই উইকেট যখন পড়ে হারমানপ্রীতের, তখন 35 ওভার আর রান হচ্ছে 226। তার মানে জয়ের জন্য 15 ওভারে রান প্রয়োজন ছিল 100 কত 10 12 13 113 রান। 113 রান লাস্ট 15 ওভারে ক্যাপ্টেন হারমানপ্রীত তখন আউট হয়ে যায়। তখন অনেকে বলছে না উইকেট আছে, জিতে যাবে। ভাই এদের তো সব উইকেট আর উইকেট, এরা সবাই মোটামুটি ব্যাট করতে পারে। এই যে দেখেন আপনার তারপরে নামলো দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা রান আউট হওয়ার আগে করছে আপনার এই যে 17 বলে 24 রান, স্ট্রাইক রোটেট দেখেন আপনি। এই যে 3 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে, তারপরে তার স্ট্রাইক রেট হচ্ছে আপনার 141। আপনি দেখছেন দলকে তো প্রেসারে এক ফুটও ফালায় নাই, উইকেট গেছে, কিন্তু রান তোলাতে কিন্তু তারা পটু ছিল। এক কথায় বলতে গেলে যে প্রেসার ফিল করে না, যে রানের পাহাড় 300 এত রান প্রেসারে 4-6 মাইরা আউলা ঝুলে শট খেলে আউট হয়ে যাবো, এই ধরনের কাজ করে নাই। তারা বাজে বলটাকে বাজেভাবে মারছে একেবারে, আর ভালো বলটাকে সিঙ্গেলস ডাবলসে খেলছে ওরা, যার কারণে স্ট্রাইক রোটেট করছে, পিছনে পড়ে নাই, রানের পিছনে তারা পড়ে নাই, তারা রানের সামনে ছিল সবসময়। তারপরে দেখেন দীপ্তি যখন রান আউট হয়ে গেল, রিচা ঘোষ, তো রিচা শর্মা আমার একটা ফেভারিট সিঙ্গার, রিচা ঘোষ নামলো তখন। রিচা ঘোষ দেখেন 16 বলে 26 রান, 2 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে, 2 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছে। রান ভাই স্ট্রাইক রেট আপনি দেখেন 162। কখনোই তারা এলো পাথারি মারতে যায় নাই, স্ট্রাইক রোটেট করে খেলছে, এবং তারা সবার স্ট্রাইক দেখেন আপনার 100 প্লাস সবার। তো সেই জায়গাটায় রিচা ঘোষের যখন আপনার পয়েন্ট ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে সে তুলে দিছিল, মনে করছিল যে উপর দিয়ে 4 হয়ে যাবে, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারটা যদি ক্রস করতে পারতো এটা 4, ফিল্ডার ছিল না, আর ওইখানে ডিপ পয়েন্টে ফিল্ডার ছিল না, ডিপ পয়েন্টও ছিল না, ওই সাইডে থার্ড ম্যানের ওই সাইড দিয়ে আর ফিল্ডার ছিল না, দৌড়ে আসার সময় ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে সে ছেড়ে দিছিল, মনে করছিল যে উপর দিয়ে গেলে 4 হয়ে যাবে, কিন্তু ক্যাচ হয়ে গেছে। এনিওয়ে তারপরে এই যে আমানজোত যে খেলছে 8 বলে 15 রান, লাস্ট শটটা আবার সে খেলছে, যে স্কোয়ার ড্রাইভটা করছে, আহা অফ স্ট্যাম্পের বল, অফ স্ট্যাম্পে স্কোয়ার ড্রাইভ করে দিছে। আমাদের চুইংগাম জাকিরের মতো, ভাত শামিমের মতো লেগ সাইডে ঘুরতে যায়নি, যেইখানকার বলের গুণাগুণ বিচার করে সেইখানে খেলছে, যে স্কোয়ার ড্রাইভটা করছে অসাধারণ, অসাধারণ। 8 বল থেকে 15 জয় সূচক রানটা তার ব্যাট থেকে আসছে, 2 বারের জন্য সে মাটি কামড়িয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যার প্রশংসা করা উচিত, এবং আমি প্রশংসা করছি, সে হচ্ছে জেমিমা রদ্রিগুজ। অসাধারণ, অসাধারণ। দলের মানে হাল ধরা যেভাবে বলে, হালও ধরছে, স্ট্রাইক রোটেট করে নিজের রানও করছে, দলকে একবারে জিতিয়ে জয়ের বন্দরে নিয়ে তারপরে সে মাঠ ছেড়েছে, আউট হয় নাই, নট আউট। অসাধারণ, তার প্রশংসা যতই করি, যত ভাষাই বলি, সব ভাষা যেন কম হয়ে যায়। এই ম্যাচ এত রানের পাহাড়, এক ফোঁটা প্রেসারে ছিল না, যে 339 রানের প্রেসার এক ফোঁটা আমি ফিল করিনি তাদের, আমি ব্যাটিং দিকে আমি মনে হয় নাই। সেমিফাইনাল ম্যাচ হারলে বাদ, এক ফোঁটা প্রেসার তারা নেয় নাই, ইজিলি খেলে গেছে। ক্রিকেটীয় খেলা যাকে বলে, ক্রিকেটের সৌন্দর্য আজকের এই খেলায় একেবারে আমি দেখলাম। অসাধারণ, 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 এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং। কনগ্রেচুলেশন জেমিমা, কনগ্রেচুলেশন হারমানপ্রীত, কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া।